আমার আজকের উপস্থাপনা শিবরাম চক্রবর্তী বিরচিত পণ্ডিত বিদায়। গল্পের মুখ্য চরিত্রগুলি হলো পদ্মলোচন এবং পণ্ডিত মশাই, এবং পার্শ্ব চরিত্রগুলি হলো হেডমাস্টার মশাই, মানস, টেটো এবং শরিত। পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে। মানসের সঙ্গে তার দেখা হলো পথে। তোর হাতে ওসব কী রে? পদ্মলোচন বলল, যত রাজ্যের খবরের কাগজ, স্টেটসম্যান, বঙ্গবাসী, এডুকেশন গ্যাজেট, এইসব। বাবা পড়েন। হ্যারেমানকে পণ্ডিত মশাই আমাদের খাতা দেখেছেন? কত নম্বর পেয়েছি আমি? মানুষ গম্ভীরভাবে জবাব দিল, বোধহয় 11। মোটে? আর তুই? 5 কি 7? তবে আমি বাবার অজান্তে নম্বরের পাশের সংখ্যা বসিয়ে 55 কি 47 করে নেব খন। ভাগ্যিস 11 পাইনি, তাহলে কি যে মুশকিল হতো। 100-র মধ্যে 110 তো আর পাওয়া যায় না। আর সব ছেলেরা 3, 2, 0, অনেকে আবার -5, -7 পেয়েছে। তারা সব ফ্রিজিং পয়েন্টে, সব বিলো জিরো। পদ্মলোচন হাসতে পারল না। তোর আর কি, তুই পণ্ডিতের ছেলে, তোকে তো আর কিছু বলবে না? মার খেয়ে মারা যাব আমরা। পদ্মলোচন বাড়ি ফিরে যেন ভাবনার অকুল পাথারে পড়ল। সংস্কৃতে মোটে 11 পেয়েছে, তার উপর পণ্ডিত মশাইয়ের আবার সবচেয়ে বেশি রাগ তারই উপর। সে তার কথার চোটপাট জবাব দেয় বলে। সেদিন তো বেঞ্চির নড়বড়ে পায়াটা ভেঙে নিয়েই ঘা কতক তাকে কষাবেন এমনই প্রচণ্ড উৎসাহ দেখিয়েছিলেন। পদ্মর সৌভাগ্যক্রমে বেঞ্চিটা তার পক্ষ নিয়েছিল, তাই রক্ষে। অনেক টানাটানিতেও কিছুতেই পায়াটা ছাড়তে সে রাজি হয়নি। অবাধ্য বেঞ্চিটাকে পদচ্যুত করতে না পেরে সে যাত্রা তাদের দুজনকেই তিনি পরিত্রাণ দিলেন। কিন্তু সেদিন তার যে রাগ সে দেখেছে, এরপরে ফের স্কুলে গেলে কি আর নিস্তার আছে? খবরের কাগজগুলো বাবাকে দেওয়া তার হলো না। নিজের পড়ার টেবিলে ফেলে রেখে নাওয়া খাওয়া ভুলে সে ভাবতে বসল। ভাবতে ভাবতে সমস্ত যখন তার এলোমেলো হয়ে এসেছে, এমন সময় হঠাৎ তার মনে হলো একটা পথ যেন পাওয়া গেল পণ্ডিত মশাইকে জব্দ করবার। একটা উপায় যেন সে আবিষ্কার করেছে। সংবাদপত্রগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করে সে হাসি মুখে টেবিল থেকে উঠল। স্কুলে গিয়ে শুনল সংস্কৃত পরীক্ষায় তাদের নম্বরের বহর দেখে হেডমাস্টার মশাই এমনই হতভম্ব হয়ে গেছেন যে তিনি স্বয়ং আজ পণ্ডিত মশাইয়ের ক্লাসে আসবেন। খবর পেয়ে পদ্মলোচন খুশিই হলো। সে প্রস্তুত হয়ে এসেছে, আজ একটা বিহিত সে করবেই। তার নাম পাল্টে ধূম্রলোচন বলে ডাকা, যখন তখন বেধড়ক পিটন দেওয়ার প্রতিশোধ আজ তাকে নিতেই হবে। ক্লাসে ঢুকে নাকে নস্যি গুঁজে 40 মিনিট তিনি ঘুমিয়ে সুখ করবেন, আর বাকি 10 মিনিট সুখ করবেন পড়া নেবার অছিলায় তাদের পিটিয়ে। এটি আর হচ্ছে না। পদ্মলোচন মরিয়া আজ। হেড পণ্ডিতকে সঙ্গে নিয়ে হেডমাস্টার মশাই ক্লাসে ঢুকলেন। ছেলেদের জিজ্ঞাসা করলেন, সবাই মিলে তোমরা সংস্কৃতে ফেল করলে কি করে হে? ছেলেরা নিরুত্তর। তিনি আবার প্রশ্ন করলেন, তোমাদের কোনো গভীর ষড়যন্ত্র ছিল নাকি? পদ্মলোচন জবাব দিল, পণ্ডিত মশাই, আমাদের পড়ান না স্যার। পণ্ডিত মশাই চোখ পাকিয়ে বললেন, কি অধ্যাপনা করি না? যত বড় মুখ নয় তত বড় কথা। হেডমাস্টার মশাই পণ্ডিতকে বাধা দিলেন, আপনি থামুন, কি বলবার আছে তোমরা বলো। সেদিন আমি পণ্ডিত মশাইকে একটা শ্লোকের মানে জিজ্ঞাসা করলুম। অবশ্যই পড়ার বইয়ের বাইরে আনসিন প্যাসেজ তো আমাদের থাকে অ্যাডিশনালি, তা পণ্ডিত মশাই তার মানেই বললেন না। পণ্ডিত মশাই রাগে ফুলতে লাগলেন, কি? কোন শ্লোকের অর্থ আমি করি নাই? শ্লোকার্থ জানি না আমি? দাঁত কিরমির করে পণ্ডিত মশাই যেন ফেটে পড়তে চাইলেন। নিয়ে আয় তোর কোন শ্লোক আমি অর্থ করিতে পারি নাই। হেডমাস্টার মশাই আশ্বাস দিলেন, বলো, ভয় কি? তোমার মনে নেই বুঝি? পদ্মলোচন ঘাড় নাড়ল, হ্যাঁ স্যার, মনে আছে। এই শ্লোকটা স্যার, হাবার তাবা কহিপ্তাসা টজে গে ন শকে ডুয়ে আন ডিব অন্ড ফ্রয়ন মানুষ টেট শিবাঙ্গব। শ্লোক শুনে পণ্ডিত মশাইয়ের তো চোখ কপালে উঠল। ভুরু কুঁচকে ভাবতে লাগলেন, তার সারা জনমে এমন অদ্ভুত শ্লোকের সাক্ষাৎ তিনি পেয়েছেন কিনা মনে নেই। পণ্ডিতকে নিঃশব্দ দেখে হেডমাস্টার মশাই বুঝতে পারলেন শ্লোকটা তেমন সহজ নয়। তাই তাকে উৎসাহ দেওয়া তিনি প্রয়োজন বোধ করলেন। একটু একটু বোঝা যাচ্ছে যেন, উপনিষদ কিংবা পাঁজির বোধহয় হবে, কি বলেন? পণ্ডিত মশাই মাথা চুলকাতে লাগলেন। কোনো উদ্ভট শ্লোক, উদ্ভট গ্রন্থ থেকে এর মর্মোদ্ধার করতে হবে। আমি আজ বৈকালেই এর অর্থ করে দেব।
ও যেন মানকের সঙ্গে আমার বাড়ি যায়। পদ্মলোচন বলল, না স্যার, সামনে দুর্গাপুজো, আমি বিছানায় শুয়ে থাকতে পারবো না স্যার। পণ্ডিত মশাইয়ের প্রহারের ভয়ানক প্রসিদ্ধি ছিল। হেডমাস্টার পদ্মলোচনের ভয় দেখে তাই হাসতে লাগলেন। পণ্ডিত মশাই, ওটা কাল বরং আপনি স্কুলে এসেই বলে দেবেন, তাহলেই হবে। আমারও তো জানার কৌতূহল রয়েছে, একটু ঘেঁটে দেখবেন, পাঁজির কিংবা উপনিষদের হবে হয়তো। ওই দুটোই তো আছে আমাদের যত রাজ্যের শ্লোকের আড়ত। পণ্ডিত মশাই গম্ভীর হয়ে বললেন, বেশ, আমার স্মরণে রইল। বাড়ি ফিরে পণ্ডিত মশাই শব্দকল্পদ্রুম নিয়ে পড়লেন। উদ্ভট সংগ্রহটাও পাতি পাতি করে খুঁজলেন। কোনো দিকেই শ্লোকটার কোনো সুরাহা হলো না। নাকে এক টিপ নস্যি দিয়ে তিনি দারুণ মাথা ঘামাতে লাগলেন। হাবার তাবা সংস্কৃতে বলে বোধ হচ্ছে বটে, কিন্তু অভিধানে তো এমন শব্দ নাই। বার্তা মানে তো সংবাদ, কিন্তু হ বার মাঝখানে পড়ে এ তো বোধগম্য হবার বহির্ভূত হয়েছে। ক হিপ্তাসা, হিপ্ত ছিল আশা হলো হিপ্তাসা, কিন্তু হিপ্ত মানে কি? এ কি আমাকে ক্ষিপ্ত করার চক্রান্ত? শিবাঙ্গব, কেবল এই শব্দটার অর্থ অনুধাবন করা কঠিন নয়, কিন্তু টজেগে ন বা কি আর ওই শকেডুয়ে, এসবের মানে কি? পণ্ডিত মশাই অসুখের অজুহাতে 3 দিন ছুটি নিলেন, কিন্তু 3 দিনের জায়গায় 7 দিন হয়ে গেল, তবুও স্কুলে তার পদার্পণ নেই। তখনও তিনি শ্লোকটার কিনারা করে উঠতে পারেননি। সেদিনই সকালে উদ্ভট কল্পতরু নিয়ে পাতা ওল্টাচ্ছেন, এমন সময় নেপথ্যে পায়ের আওয়াজ কানে আসতেই হুংকার দিয়ে উঠেছেন, কে যাচ্ছিস ওখান দিয়ে? টেটো? হুম? মানকে নাকি? টেটোকে তামাক দিতে বলতো, কিঞ্চিৎ ধূম্রপান আবশ্যক। মানুষ বলল, টেটো এখন কোথায় টোটো করছে কে জানে। তবে তুই সাজ, গড়গড়াটা আমায় দিয়ে ধূম্রলোচনকে ডেকে আনতো একবার। বাবা, সে আসবে না। বলিস মা ভই, আমি অভয় দিয়েছি, কোনো ভয় নেই অতঃপর। বুদ্ধির গোড়ায় ধোঁয়া লাগলে কিছু সুবিধা হবার আশা করছিলেন, কিন্তু ক্রমশই তার কাছে সব আরও ধোঁয়াটে ঠেকতে লাগলো। আন্ডিব অন্ডফ্রয় ন, এই যে কি বস্তু তার রহস্য ভেদ করা থাক, অনুমান করতেও তিনি অপারগ। এই যে ধূম্রলোচন, এসেছো? বাবা পদ্মলোচন, আর প্রণাম করতে হবে না বাবা, বসো। তুমি কি শ্লোকটার সদর্থ জানো? জানো নাকি? জানলে কি আর জিজ্ঞাসা করি স্যার? তাও তো বটে, তাও তো বটে। আচ্ছা, তোমার কি ঠিক স্মরণে আছে কথাটা আন্ডিব না গান্ডিব? গান্ডিব কথার অর্থ হয় গান্ডিবী মানে সব্যসাচী। পদ্ম বলল, না স্যার, কথাটা আন্ডিব, আমার বেশ মনে আছে। পণ্ডিত মশাই ঘন ঘন তামাক টানতে লাগলেন। সমস্ত শ্লোকটাই তোমার বেশ স্মরণে আছে দেখছি, কিছু ভুল করনি তো? পদ্মলোচন চলে গেলে পণ্ডিত মশাই এবার বৃহৎ শব্দার্থ সংগ্রহ নিয়ে বসলেন। মানস সাহস সঞ্চয় করে বলল, বাবা, আমি ওর একটা লাইনের মানে করতে পারি। বাবা অভিধানের পাতা থেকে চোখ তুললেন। কোন লাইনের? দ্বিতীয় লাইনের। যদি অন্ডিবর জায়গায় আন্ডিল হয় আর শিবাঙ্গবর জায়গায় হয় গবাঙ্গব। পণ্ডিতের বিস্ময়ের অবধি রইল না। তিনি মহামহোপাধ্যায় হয়ে হিমশিম খেয়ে গেলেন, আর এই দুগ্ধপোষ্য বালকের মূঢ়তা দেখো। আগে হলে তিনি মেরেই বসতেন, কিন্তু এখন তার অবস্থা অনেকটা নিমজ্জমান লোকের মতো। তাই কুটো হলেও মানুষকে তিনি আশ্রয় করলেন। কি শুনি? মানুষ তথাপি ইতস্তত করতে থাকে। বলবো? বলতেই তো বলছি। আন্ডিল মানে এক আন্ডিল, কিনা এক গাধা। অন্ডফ্রয়েড অর্থ হলো অন্ড মানে ডিম্ব, ফ্রয়ন মানে ফ্রাই করে, অর্থাৎ কিনা এক ঝুড়ি ডিম ভেজে নিয়ে মানস্টেটো। ওইখানেই তো আমার আটকাচ্ছে রে। পণ্ডিত মশাই বিজ্ঞের মতো একটি নস্যি নিয়ে বললেন, ওই মানস্টেটই তো হলো মারাত্মক যত নষ্টের গোড়া। আমি কিন্তু বুঝতে পেরেছি বাবা, মানস্টেট মানে কি। ওটাতে পদ্ম হতভাগা আমাদের ওপর কটাক্ষ করেছে, অর্থাৎ কিনা মানুষ আর টেটো, আমি আর আমার ভাই। বটে? গম্ভীরভাবে পণ্ডিত মশাই বললেন, সমস্তটা জড়িয়ে তবে মানে কি হলো? অর্থাৎ কিনা এক গাদা ডিম ভেজে মানুষ আর টেট গবাঙ্গব মানে গপ গপ করে গিলছে। বোধহয় পদ্ম দেখেছিল,
দেখতে দেখতে তখন পণ্ডিতের চক্ষু রক্তবর্ণ ধারণ করে উঠল। তিনি আর্তনাদ করে উঠলেন, কি, আমার পুত্র হয় ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তোদের এই জঘন্য কীর্তি? তোরা কিনা ডিম্ব গলাধকরণ করিস? হংসর ডিম্ব কি কুক্কুটাণ্ড কে জানে? বলেই তিনি মানুষের পৃষ্ঠপোষকতার মতলবে তার পাদুকা উত্তোলন করেছেন। মানুষ নিরাপদ ব্যবধানে সরে গিয়ে বলল, ওই জন্যই তো আমি বলতে চাইছিলাম না, আপনার মস্তক ঘর্মাক্ত হচ্ছিল বলেই তো বললাম। মস্তক ঘর্মাক্ত হচ্ছিল? আর এখন যে আমার চতুর্দশ পুরুষ নরকস্থ হলো, তার কি হবে? পণ্ডিত মহাশয়ের আস্ফালন কানে যেতেই পণ্ডিত গৃহিণী রান্নাঘর থেকে ছুটে এলেন। তিনি যেভাবে ও যে ভাষায় মানুষের পক্ষ সমর্থন করলেন, তাতে স্পষ্টই বোঝা গেল যে অন্ডফ্রয়েনের ব্যাপারে কেবল তার সহানুভূতিই নয়, দস্তুর মতো সহযোগিতাও আছে। অগত্যা মানসকে মার্জনা করে দিয়ে পণ্ডিত মশাই আবার তার শ্লোকে মনোনিবেশ করতে বাধ্য হলেন। স্কুল থেকে হেডমাস্টার মহাশয় লোক পাঠিয়েছিলেন পণ্ডিত মহাশয়ের খবর নিতে, কারণ 8 দিন হয়ে গেল কেন তিনি স্কুলে আসছেন না, তার কি হয়েছে। পণ্ডিত মহাশয় উত্তর পাঠালেন, সমস্তই হয়েছে, বাকি কেবল শকেডুয়ে, ওইটা বললেই হয়ে যায়। উত্তর পেয়ে হেডমাস্টার তো হতভম্ব। শ্লোকটার কথা তিনি কবেই ভুলে গেছেন, আর তাছাড়া সংস্কৃত তার আদপেই মনে থাকে না। উপনিষদেরই কি আর পাঁজিরই বাকি। তিনি ভাবলেন, পণ্ডিতের বোধহয় মাথা খারাপ হয়ে গেল না তো, কাল নিজে গিয়ে দেখতে হবে একবার। পরদিন পণ্ডিতের বাড়ি গিয়ে তিনি দেখলেন সদর দরজায় তালা লাগানো, তারই উপরে ঝুলছে টু লেট। পণ্ডিতের কোনো পাত্তা পাওয়া গেল না। কোথায় গেছেন কেউ জানে না। বাড়িওয়ালার পাওনা চুকিয়ে প্রতিবেশীদের কিছু না বলে রাতারাতি তিনি নিরুদ্দেশ হয়েছেন। পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে, যত রাজ্যের খবরের কাগজ তার হাতে। তারই বন্ধু শরিতের সঙ্গে তার দেখা হয়ে গেল। শরিত বলল, আচ্ছা শ্লোক ঝেড়েছিলিস ভাই, পণ্ডিত বেচারা পালিয়ে বাঁচল? পদ্মলোচন তখন হাসে, দারুণ শ্লোক বাবা, পণ্ডিত মহাশয় একেবারে টজেগে না। লাভের আশা ত্যাগ করে উধাও হলেন। পদ্মলোচন তবু হাসে, অবশ্যই মানকে একটা কাজ করেছিল বটে, অর্থাৎ তুই নাকি তাকে আর তার ভাইকে লক্ষ্য করে ওইটা বেঁধেছিস। পদ্মলোচনের হাসি তখন আর থামে না। মানেকের ছাই মানে, ও তো ডিমের মানে। সমুৎসুক হয়ে শরীর জিজ্ঞাসা করে, তবে আসল মানেটা কি ভাই, বলবি নে আমাদের? মানে এই যে আমার হাতেই রয়েছে, ও তো সব খবরের কাগজ। আরে এই নামগুলো তো ওলট পালট করে দিয়েছি, উল্টো দিক থেকে একটু এদিক ওদিক করে পড়লেই ওর মানে হবে এডুকেশন গ্যাজেট, সাপ্তাহিক বার্তাবহ, বঙ্গবাসী স্টেটসম্যান আর ফ্রেন্ডস অফ ইন্ডিয়া।